এইরকম একটা পিচ্চি ফুড কার্ট থেকে বিশাল বড় রকমের একটা সুন্দর বাংলা খাবারের রেস্টুরেন্ট একটা আপু নিজের প্রচেষ্টায় দিয়ে ফেলছে। কি কি মজার মজার বাংলা খাবার পাওয়া যায় আর আপুর গল্পটা কি সেটা আজকে আমরা এই ভিডিওতে শুনবো, সাথেই থাকেন। খিচুড়ি আমারে দাওয়াত দিলেন, দাওয়াত দিলেন আমার আগে খাইলাম, এটা তৈল না। আপনার রেস্টুরেন্টে যখন আমি ঢুকি এদিক দিয়ে ঢোকার সাথে সাথে এই যে খড়কুটোর যে একটা কাঁচা ঘ্রাণ, খড়কুটো দিয়ে যে ডেকোরেশন করা যাইতে পারে বা করলে যে এত সুন্দর লাগে, এত সুন্দর একটা স্মেল আসতেছে সেটা বলার মতন না। বাইরে যে সুন্দর বৃষ্টি পড়তেছে এটার সাথে খাবারগুলো যায় অ্যাকচুয়ালি। ঠিক বলছো, কলা পাতার মধ্যে ভাত বা খিচুড়ি এগুলো যে সার্ভ করছে সেই সাথে নিলাম হচ্ছে কালা ভুনা, ইলিশ মাছ ভাজা, খেতে ভারী মজা। উফ, এখন খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি ভালো হবে কারণ ঘ্রাণ খুব সুন্দর আসতেছে। অনেকদিন পরে মনে হচ্ছে একটা মজার কালা ভুনা পাইছি। কালা ভুনাটা দেখতেও কালা। ওনাদের কোনো খাবারের দাম না অনেক কম না, আবার অনেক বেশিও না, একটা স্ট্যান্ডার্ড প্রাইসের মধ্যে সব খাবার। আপুটা বারবার আমাকে মেজবানি মাংসটা খাইতে বলতেছে, এটা নাকি বেশি মজা। স্টার্টিং প্রাইস মাত্র হচ্ছে 25 টাকা থেকে একদম হাইয়েস্ট 300 টাকা। তারপরে যে কালা ভুনার প্রাইসটা হচ্ছে 300 টাকা। এত ঝাল মেজবানি মাংস, বাট মজা হয়েছে না। কালা ভুনা বেশি মজা। ওই দেখো পিছনে কে লোভ দিতেছে। আরে রাহি ভাই কেমন আছেন? আমারে দাওয়াত দিলেন, দাওয়াত দিলেন আমার আগে খাইলাম, এটা তৈল না। আমি যে আপনাকে দাওয়াত দিয়েছি এটা আমি ভুলেই গেছি খাবার দেখে ভাইয়া। আই এম এক্সট্রিমলি সরি। বাংলা রান্নাঘরে খাবার তাইলে এতটাই মজা যে আপু আমার দাওয়াত দিয়ে আপু ভুলেই গেছে। শুনেন আমি বলি কি কি খাবার আছে এখানে। ইলিশ মাছ ভাজা আছে, ইলিশ মাছ ভাজা কিন্তু 200 টাকা প্রাইস। কেন জানেন? কারণ এটা একেবারে অরিজিনাল পদ্মার ইলিশ, তাই। তারপর বেগুন ভাজা আছে, হ্যাঁ। তারপরে কালা ভুনা আছে, এখানে মেজবাড়ি মাংস আছে, তারপরে চুই ঝাল আছে, গরুরও আছে, খাসিরও আছে, তারপরে এখানে হচ্ছে ছনার ডাল আছে উইথ গরুর মাংস। তাহলে পুরো চট্টগ্রামের সব খাবার এখানে। সব। আর একটা স্পেশাল জিনিস আছে, সেটা তো আমি এখনো দেখাইনি। এটা হচ্ছে এই যে বেগুনের আচার। হ্যাঁ ভাই, বেগুনের আচার। আচ্ছা একটু খেয়েই দেখি কেমন। হ্যাঁ, মজা তো না। আমার হাতে এক্ষুনি দেন, আমি এক্ষুনি রিজার্ভ করি আপনার থেকে দাওয়াত দিয়ে আনি বুঝি আমার এইভাবে যদি করে পার করে। শুনেন এই বেগুনের আচারটা প্লিজ কিছু দিয়ে খায়েন না, হ্যাঁ, শুধু শুধু খায়েন। এটা এত মজার। বেগুনের আচার আমি কেমনে বুঝতাম আপনি আমার এক্ষুনি দিচ্ছেন, এক্ষুনি দেন। এই জানেন, এই যে আপনি যে অল্প সন্তুষ্ট থাকেন, দ্যাটস হোয়াই আই লাইক ইউ সো মাচ। প্লিজ হ্যাভ আ সিট। বেগুনের আচার যেভাবে খাওয়া যায় আমি ভাবতেও পারিনি। এক ছাদের নিচে এত টাইপের বাংলা খাবার, তাও আবার মিরপুরের মধ্যে, সত্যি স্যাটিসফাইং। আপনারা যদি মিরপুরের এই বাংলার রান্নাঘরে খেতে আসেন, গ্রামীণ একটা ফিল তো পাবেনই। মজার গরম খাবার, সেই সাথে যে ওদের সার্ভিসটা, যে এরকম হাত ধুয়ে দেয় খাবারের আগে এবং পরে, তারপরে এই যে কলা পাতার মধ্যে খাবার সার্ভ করে, মনোমুগ্ধকর। এই আপুটা যথেষ্ট শিক্ষিত হওয়া সত্ত্বেও লোকে কি বলবে সেটা না ভেবেই একটা ছোট্ট ফুডকার্ট দিয়ে নিজের হাতে বানানো খাবার মানুষের মাঝে পরিচিত করা শুরু করেন। এক্ষেত্রে এমন মেয়ে মানুষকে কিন্তু সব ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়া হয় না, কিন্তু ওনার স্বামী এবং শ্বশুর ওনাকে শুরু থেকে টাকা পয়সা সহ সমস্ত সাপোর্ট দিয়ে এসেছেন। আর উনি ওনার পরিশ্রম ও মেধা খাটিয়ে আজকে এত দূরে এসেছেন। উনি ওনার স্বামী ও শ্বশুরের প্রতি এতটাই কৃতজ্ঞ যে এই গল্পটা আমাকে বলতে বলতে আপু কান্নাই করে ফেলেছিলেন। আচ্ছা, চুই ঝালের মাংসের সাইজটা একটু বেশি বড় থাকবে, তবে 1 পিস থাকবে, 2 পিস কিন্তু থাকবে না। দুইটা বিষয় বলে দেয়। একটা হচ্ছে ওনারা খুব সুন্দর করে আপনাকে হাত ধুয়ে দিবে, তো সব খাবার আপনাকে এরকম হাত দিয়ে নিতে হবে, এটা মেনে নিয়ে আসতে হবে, কোনো চামচ দিবে না। আরেকটা বিষয় হচ্ছে খাবারের যে টেস্ট, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, চাইলে ওরা এখান থেকে আসলে খারাপ করবে এরকম কোনো সুযোগ নেই। তবে যে খাবারটা ঠিক যেরকম যে পরিমাণ সার্ভ করছে সেভাবে আপনাদেরকে দেয় কিনা এইটা একটু প্লিজ ইনশিওর হয়ে নেবেন। চুই ঝালের যে গরুর মাংসটা, এটার টেস্টে কিন্তু একটু চুই ঝালের কোনো ঘ্রাণ নাই, বাট মাংস হিসেবে যদি আপনি খান অনেক বেশি মজা লাগবে। আর যেমন সফট হয়েছে তেমনই রান্নার যে ইনগ্রেডিয়েন্ট গুলো দিচ্ছে ফাটাফাটি হয়েছে। মেজবান ডাল মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের একটা মাংস থাকে, আর পুরোটাই হচ্ছে মাংসের ঝোল মাখানো ডাল। এটা খিচুড়ির সাথে মাশাআল্লাহ ভালো লাগতেছে। এটা কি জানেন? বেগুন ভাজা, বাট খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে বেগুনের চিপস। আমি চিপসের মতন করে খাচ্ছি। এটা খুব টেস্টি। এটা খিচুড়ি বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। মূলত এই রেস্টুরেন্টে আসছিলাম হচ্ছে কাবুলি পোলাও খাইতে, বাট হাত ভর্তা দেখে, তারপরে এত টাইপের মাংস দেখে লোভ সামলে রাখতে পারিনি। যাই হোক, পেট একটু খালি হওয়ার পরে খাচ্ছি। পুরোটাই চর্বি আর হাড্ডি। এইটা হচ্ছে মাংস। ওকে ফাইন। পুরান ঢাকা একবার একটা কাবুলি পোলাও খাইছিলাম, এটা অনেক বেশি মশলাদার ছিল, এটা একটু কম মশলাযুক্ত, খেতে ভালো। এক চান্স অনেকগুলো খেয়ে ফেলা যাবে। এই কাবুলি পোলাওটা খাওয়ার পরে মনে হচ্ছে এই রেস্টুরেন্টে মনে হয় এই একটা খাবারই আছে যেটা কিনা ঝাল নাই বললেই চলে অনেকটা, আর বাদ বাকি সব খাবার কিন্তু বেশ ঝালযুক্ত। বোরানিও আছে না?
বোরহানি হচ্ছে ফুল কাবুলি পোলার সাথে ফ্রি পাবেন, যেটার প্রাইস হচ্ছে আলাদা করে নিতে গেলে 60 টাকা লাগবে। ফুল কাবুলি পোলার প্রাইস আসবে হচ্ছে 380 টাকা, আর হাফ যেটা সেটার প্রাইস পড়বে 200 টাকা। ওখানে 1 পিস মাংস থাকবে আর রাইস খানিকটা কম থাকবে। ফুলে 2টা মাংস থাকবে, রাইট? বোরহানিটা অনেক বেশি ঝাঁঝালো, অনেক বেশি ঝাঁঝালো। অনেকে ঝাঁঝালো বোরহানি পছন্দ হ্যাঁ, করে। আসছিলাম দুপুরবেলা, খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। যদিও এখানে সন্ধ্যার নাস্তার ব্যবস্থা নাই, বাট আপনি চাইলে সকাল 11টা থেকে রাত 2টার মধ্যে যে কোনো সময় আসলে যে খাবারগুলো দেখালাম সেই খাবারগুলো এনজয় করতে পারবেন। আপনারা অবশ্যই এখানে যদি আসেন, খাবার কেমন ছিল জানাবেন, যদি কোনো কমপ্লেন থাকে সেটাও জানাবেন। রেস্টুরেন্টের নামটা আমি আরেকবার বলে দিই, বাংলার রান্নাঘর। আর এইটা হচ্ছে মিরপুর 10 নাম্বার বাইকপট্টি, সুন্দরবন কুরিয়ার যে সার্ভিসটা সেটা ঠিক পাশেই। আর গুগল ম্যাপেও যদি আপনারা বাংলার রান্নাঘর লিখে সার্চ দেন, খুব সুন্দরভাবে লোকেশনটা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।